সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো এখন আমি বর্তমানে এসবিআই এটিএম মেশিনের সামনে দাঁড়িয়েছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফার্স্ট টাইম এটিএম এ পিন কিভাবে জেনারেশন করবেন। হ্যাঁ বন্ধু, আমি ঠিকই শুনেছেন। আপনার যদি একটি এটিএম কার্ড হয়ে থাকে আর এই এটিএম কার্ডে যদি কোনো প্রকার পিন বানানো হয়নি এখনো পর্যন্ত, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এটিএম মেশিনে কিন্তু দাঁড়িয়ে আপনি কিন্তু এটিএম এ পিন বানাতে পারবেন। তোমরা চলুন না দেরি না করে ফার্স্ট টাইম এটিএম এ কিভাবে পিন তৈরি করবেন সেই প্রসেসটা কমপ্লিট আজকে আমাদের দেখানো যাক। তো সর্বপ্রথম আপনাকে একটা এসবিআই এটিএম মেশিনে আসতে হবে। আপনি যদি এসবিআই এটিএম মেশিনে পিন বানাতে চান তাহলে আপনাকে এসবিআই এটিএম মেশিনে আসতে হবে। যেমন বন্ধু, আমি চলে এসেছি একটা এসবিআই এটিএম মেশিনের সামনে। এরপরে কমপ্লিট প্রসেসটা দেখাবো কিভাবে পিন তৈরি করতে হয়। প্রথমে এটিএম এর সামনে আপনাকে দাঁড়াতে হবে এবং আপনার যে এটিএম কার্ডটি আছে এই কার্ডটিকে এখানে ইনসার্ট করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধু, আমি এখানে কার্ডটি ইনসার্ট করে নিচ্ছি। তো কার্ডটা ইনসার্ট করে নিলাম। কার্ডটা ইনসার্ট করার পর এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্লিজ ডু নট রিমুভ ইয়ার চিপ কার্ড, অর্থাৎ কার্ডটিকে টানাটানি করতে মানা করছে। কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে, ওয়েট প্লিজ ওয়েট দিচ্ছে এখানে। তো প্লিজ ওয়েট হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। আপনি যদি ইংলিশে কমফোর্টেবল হয় ইংলিশ করবেন, যদি বাংলা হন বাংলা করবেন, যদি আপনি হিন্দি চান হিন্দি করবেন। এখান থেকে মূলত আমি ইংলিশের মধ্যে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করার পর আপনার দেখবেন এখানের মধ্যে অনেক অপশন চলে আসছে। এখান থেকে লেফট সাইডে দেখবেন পিন জেনারেশন থাকবে, আপনাদের ক্ষেত্রে এখানেও থাকতে পারে। এই পিন জেনারেশন যে অপশনটি আছে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে বলেছে আপনার 11 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে আপনাকে 11 ডিজিটের অ্যাকাউন্ট নম্বরটি ফিল আপ করতে হবে। তো সাপোজ আমি 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার ফিল আপ করছি। তারপর এখানে প্রসেস যে বাটনটা আছে এই বাটনের মধ্যে ক্লিক করবেন। এই বাটনের মধ্যে ক্লিক করার পর আপনাকে 10 ডিজিট মোবাইল নম্বর দিতে হবে। যেই মোবাইল নম্বরটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা এন্টার করতে হবে। সাপোজ আমার যে মোবাইল নম্বরটা আছে আমি এন্টার করে নেব। তো মোবাইল নম্বরটা এন্টার করার পর আপনাকে প্রেস এন্ড কারেক্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে এবং প্রসেসিং নেবার পরে আপনি যে মোবাইল নম্বরটা এন্টার করলেন সেই মোবাইল নম্বরে একটা 4 ডিজিটের ওটিপি অর্থাৎ পিন আসবে, যে পিনটিকে আপনাকে এখানে এন্টার করতে হবে। এরপরে বন্ধুরা আপনার মোবাইল ফোনে একটি মেসেজ আসবে, সেই মেসেজের মধ্যে কিন্তু ইংলিশে লেখা থাকবে। তো বন্ধুরা মোবাইলে মেসেজ আসার পর কিন্তু আপনাকে কার্ডটিকে এখান থেকে রিমুভ করে নিতে হবে। কার্ডটিকে রিমুভ করার পর আপনার মোবাইলে যদি মেসেজটা আসে এই মেসেজের মধ্যে ইংলিশে লেখা থাকবে কিন্তু কথাতে লেখা থাকবে আপনার এটিএম পিন সংখ্যাটি। তারপর সেই পিনটিকে আপনাকে এটিএম মেশিন দাঁড়িয়ে আবার চেঞ্জ করতে হবে। তার জন্য কী করবেন, আপনি আবারও কিন্তু কার্ডটাকে ইনসার্ট করবেন। তো সাপোজ আমি কার্ডটা ইনসার্ট করে নিলাম। কার্ডটি ইনসার্ট করার পর আপনার সামনে কিছুক্ষণ ওয়েটিং নেবে। এরপর আপনাকে ব্যাঙ্কিংয়ে ক্লিক না করে আপনাকে এখানে পিন চেঞ্জ যে অপশন থাকবে সেই অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো সাপোজ এখান থেকে আমি অপশনটি খুঁজে বের করে নেব। থেকে আপনি ইংলিশের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে ব্যাঙ্কিং যাচ্ছে, ব্যাঙ্কিং মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে আসার পর দেখবেন সবার নিচের দিকে পিন চেঞ্জ এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর বন্ধু এখানে যে কোনো দুটি সংখ্যা আপনাকে এন্টার করতে হবে। তারপর ইয়েসের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনার মোবাইলে যে মেসেজটি আসবে সেই মেসেজের যে পিনটি লেখা থাকবে সেই পিনটি আপনাকে এন্টার করতে হবে। তো পিনটি এন্টার করার পর আপনাকে বলছে প্লিজ এন্টার নিউ পিন। আপনার মনের মতো নিউ পিন দেবেন। নিউ পিনটা দেওয়ার পর আপনাকে বলছে রি এন্টার নিউ পিন। আপনি আবারও কিন্তু নতুন পিনটি এন্টার করবেন। তারপর প্লিজ ওয়েট ট্রানজাকশন বি প্রসেস প্লিজ কিন্তু কমপ্লিট চলে এলো। তারপরে বন্ধুরা অটোমেটিকলি কিন্তু এখানে পিন জেনারেশন হয়ে যাবে। পিন জেনারেশন হয়ে যাওয়ার পরে আপনি চাইলে আপনার ব্যালেন্স ইনকোয়ারি করে দেখতে পারেন পিনটি চেঞ্জ হলো কিনা। তো সাপোজ আমি কার্ডটিকে রিমুভ করে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করছি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি এটিএম এ পিন বানানো শিখে যান তাহলে অবশ্যই আপনাকে বলবো এই ভিডিওটি তাদেরকে শেয়ার করুন যাদের নতুন এটিএম কার্ডে পিন বানাতে চাই। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ